জনাব তারেক রহমানের কাছে আমাদের যে চাওয়া পাওয়া তা হচ্ছে বাংলাদেশের বর্তমান যে পরিবেশ পরিস্থিতি, অবশ্যই আপনি যখন দায়িত্বে আসবেন এই জিনিসটা আপনাকে কন্ট্রোল করতে হবে। যদি কোনো মুনাফিক নেতা যদি এই বাংলাদেশে তৈরি হয়ে যায়, আমরা আমাদের রবকে রাগান্বিত করব, আমরা আমাদের প্রতিপালককে রাগান্বিত করব, আমাদের প্রতিপালককে রাগান্বিত করবে, আমাদের রাস্তা কোথায় হবে? এটাও তেমন সত্য কথা। সারা পৃথিবীতে অহংকার করে কোনো শাসক টিকতে পারেনি। ফেরাউন একটা দাম্ভিক শাসক ছিল, ফেরাউনের মতো শাসক টিকতে পারেনি। সারা পৃথিবীতে ফেরাউনের মতো কোনো শক্তিশালী শাসক ছিল না, ফেরাউনের মতো কোনো শক্তিশালী শাসক ছিল না। ফেরাউনের পতন হয়েছে, আমাদেরও কিছু কিছু শাসকের পতন হয়েছে। বাংলাদেশে হয়তো হয়নি, কিন্তু অন্য দেশে হয়েছে, তাই না? বাংলাদেশে হয়তো হয়নি, কিন্তু অন্য দেশে হয়েছে। বাংলাদেশে হয়তো হয়নি, অন্য কোনো দেশে, তাই না? হ্যাঁ, হয়েছে। আমি বলিনি, আপনারা বললেন। আমি কিন্তু কিছু বলিনি। আমি বলছি, আমি কাউকে কিছু বলছি, আপনারাই বললেন। এখন কে আল্লাহ ভালো জানে, নাকি আল্লাহ ভালো জানে? একটা খুশির সংবাদ বলবো আমাদের দেশে গতকাল না, একটা হাদিস বলি, তারপরে আমি আমার চাওয়া পাওয়ার কথা বলি। জনাব তারেক রহমান, আমি কোনো রাজনীতি আলোচনা করি না। রাজনীতি আলোচনা, আমার যত আলোচনা নেটে হাজার হাজার আলোচনা আছে, কিন্তু কোনো রাজনীতি বিষয়ে আমি আলোচনা করি না। আমি কোনো দলও করি না, আমি কোনো সংগঠনও করি না। কেউ প্রমাণও দিতে পারবে না, যে ভালো কাজ করে আমি তার পক্ষে আছি। আপনি ভালো কাজ করলে আমি আপনার পক্ষে আছি, আপনি খারাপ কাজ করলে দুঃখিত ভাই, আমি আপনার সাথে নেই। আমি একটা হাদিস বলি, তারপরে আমি আর আছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, লা তাকুলু লিল মুনাফিকিনা সাইয়্যিদ, তোমরা কোন নেতাকে, লা তাকুলু লিল মুনাফিকিনা সাইয়্যিদুন, তোমরা কোন মুনাফিক নেতাকে নেতা হিসেবে গ্রহণ করিও না। তোমরা কোন মুনাফিক ব্যক্তিকে নেতা হিসেবে গ্রহণ করো না। ইন ইয়াকুনু সাইয়্যিদান ফাকাদ আসখাতুম রাব্বুকুম আযজা ওয়া জাল্লা, তোমরা যদি নেতা যদি মুনাফিক হয়, তাহলে তোমরা আল্লাহকে রাগান্বিত করলে। নেতা যদি তোমরা মুনাফিক নেতা যদি বানাও, তাহলে আল্লাহকে তোমরা রাগান্বিত করলে। আল্লাহ যিনি যদি রাগ করে, আমাদের বাঁচার কোনো জায়গা আছে? বাঁচার পথ আছে? তো জনাব তারেক রহমান, তিনি আমাদের বাংলাদেশে দীর্ঘ 17 বছর পরে আসলেন। আমাদের জানা মতে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন হয়তো, আল্লাহ যদি চান, তবে হওয়ার সম্ভাবনাই বেশি। আল্লাহ যদি না চান, আল্লাহ জানেন, তবে হওয়ার সম্ভাবনাই বেশি। জনাব তারেক রহমানের কাছে আমাদের যে চাওয়া পাওয়া তা হচ্ছে বাংলাদেশের বর্তমান যে পরিবেশ পরিস্থিতি, অবশ্যই আপনি যখন দায়িত্বে আসবেন এই জিনিসটা আপনাকে কন্ট্রোল করতে হবে। যদি কোনো মুনাফিক নেতা যদি এই বাংলাদেশে তৈরি হয়ে যায়, আমরা আমাদের রবকে রাগান্বিত করব, আমরা আমাদের প্রতিপালককে রাগান্বিত করব, আমাদের প্রতিপালককে রাগান্বিত করবে, আমাদের রাস্তা কোথায় হবে? কোথায়? তবে আমরা আশাবাদী, প্রতিটা নেতাই, জনাব তারেক রহমান সব সময় বলছেন যে একটা দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, দুর্নীতিতে কোনো আমাদের দলে কোনো স্থান নেই। তবে আমরা আশাবাদী, যারাই নেতা হবেন তারা ভালো কাজ করবেন, আমরা আশাবাদী, যারাই নেতা হবেন তারা ভালো কাজ করবেন, এটা আমাদের আশাবাদী। তবে যদি কোনো নেতা যদি মনে করে আমি ভালো কাজ করব না, তাহলে কিয়ামতের জন্য অপেক্ষা করুন, আল্লাহর শাস্তির জন্য অপেক্ষা করুন। পৃথিবীর ইতিহাসে কোনো মুনাফিক নেতা, কোনো অহংকারী নেতা, মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে কোনো নেতা টিকতে পারেনি, এই বাংলাদেশেও টিকবে। এটা আমরা তারেক রহমানের কাছে আশাবাদী করতে পারি না? আমরা মনে করি ভালো নেতা আমাদের মাঝে জন্ম নেবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের মাঝে যেই নেতাকে নিয়ে আসো, আমাদের কোনো আপত্তি নেই। আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, জাতীয় পার্টি আসুক, জামাত ইসলাম আসুক, যে কেউ আসুক, আল্লাহ কাকে নিয়ে আসবে সেটা আমি জানি। তবে যেই আসবে, যদি ভালো মানুষ যেন আসে, এটা আমাদের আশাবাদী। যে আমাদের যেহেতু তিনি একজন অবশ্যই প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন তিনি, আর হবেনও আমাদের একটা বিশ্বাস। তবে ভালো মানুষ যেন সবাই আসে, এটাই আমরা সকলের কাছে দোয়া করি। বলুন আল্লাহ তুমি আমাদের এই দোয়াকে কবুল করে নাও। বলেন আমিন। আল্লাহ এখানে যারাই রয়েছেন, আল্লাহ তুমি সকলের দোয়াকে কবুল করে নাও। বলেন আমিন।
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনান, হে আল্লাহ তুমি আমাকে এই দুনিয়াতে রাখো মিসকিন অবস্থায়, ওয়া আমিতি মিসকিনান, এবং আমার মৃত্যুও যেন হয় মিসকিন অবস্থায়, ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন, আমার যেন আমি জান্নাতে যেন আমার কিয়ামতের মাঠে যেন মিসকিন মানে দরিদ্র মানুষের সঙ্গে থাকি। আল্লাহ তুমি আমাদের এই ফরিয়াদকে কবুল করে নাও। আল্লাহ নবী কি দোয়া করলেন? আল্লাহ এই দুনিয়াতে আল্লাহুম্মা আহিনি মিসকিনান, হে আল্লাহ এই দুনিয়াতে তুমি আমাকে মিসকিন অবস্থায় রাখো, ও আমিতি মিসকিনান, হে আল্লাহ তুমি আমাকে মিসকিন অবস্থায় এই দুনিয়া থেকে মৃত্যু দাও, ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন, এবং কিয়ামতের মাঠে জান্নাতে যেন আমি মিসকিনদের সঙ্গে থাকি। আল্লাহ তুমি সেই আমার এই দোয়াকে কবুল করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখানে ছিলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, আল্লাহ নবী আপনি কেন এই দোয়া করলেন, তাই না? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উত্তর দিলেন, ইয়া আয়েশা আহিব্বিল মাসাকিন, তুমি মিসকিনদেরকে ভালোবাসো। কেন? কিয়ামতের মাঠে অকররিবিহিম ফাইন্নাল্লাহু ইউকররিবুকি ইয়াউমাল কিয়ামাহ, হে আয়েশা তুমি শুনে রাখো, তুমি মিসকিনদেরকে ভালোবাসো, তাদের মাথায় হাত বুলিয়ে দাও, তাদেরকে তুমি তোমার নিকটে নিকটে রাখো। কেন? কিয়ামতের মাঠে যারা মিসকিনকে যারা ভালোবাসবে, মিসকিনদেরকে যারা সঙ্গে নিয়ে থাকবে, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে তার নিকটে নিকটে রাখবেন। হাদিসটাকে বুঝতে পারলেন? আমরা এই দোয়া করতে পারি না? আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করে নাও, বলেন আল্লাহুম্মা আমিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইয়াহরামু ইবনে আদম ওয়া তাশাব্বু মিন হুসনাতান, আদম সন্তান মৃত্যুবরণ করবে, কিন্তু দুইটা জিনিসের উপর তার লোভ থাকবে। আদম সন্তান মৃত্যুবরণ করবে, কিন্তু দুইটা জিনিসের উপর তার লোভ থাকবে। আল হিরসু আলাল মাল, সম্পদের প্রতি তার লোভ থাকবে, ওয়াল হিরসু আলাল উমর, বয়সের প্রতি তার লোভ থাকবে। সম্পদ আমার এত আছে, আরো হোক, এটা সবাই চাই, আপনিও চান, আমিও চাই। তারপরে বয়সের প্রতি লোভ, আমার যে বয়স হয়ে গেছে, কিন্তু বৃদ্ধ হয়ে গেছেন, কিন্তু আপনি কি চান? আরও যেন বয়স হয়, আরও যেন বেঁচে থাকি, আরও যেন কিছু সময় থাকি, তাই না? যেন হজ করতে পারি। আল্লাহ বয়স হয়ে গেছে, ধরুন 55-60, বলে আল্লাহ টাকাটুকু আছে তো, বলছে আল্লাহ একটু মেয়েটাকে বিয়ে দিব, তারপরেই হজে চলে যাব, আল্লাহ এই তৌফিকটা তুমি দাও। আপনাদেরকে আমি পরামর্শ দেব, যদি টাকা থাকে তাহলে যুবক বয়সে চলে যান। বয়স হয়ে গেছে এইরকম করে কোমর বাঁকা করে হাঁটে, ভালো মতো নামাজেও সব কিছু করতে পারে না। উমরা করতে যায় একবারে এমন পাতলা পায়খানা ধরছে, আর 7 দিন আর ভালো হয় না। কেন? বয়স, খাদ্যের হজম শক্তি আপনার দুর্বল হয়ে গিয়েছে। এজন্য যত সম্ভব যদি সম্পদ থাকে দ্রুত যান, বলুন আল্লাহ অতি দ্রুত তুমি আমাদের হজ করার তৌফিক দান করো, বলুন আমিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, লাউ কানা লিবনে আদম ওয়াদিয়ান মিন মাল, আদম সন্তানকে যদি একটা উপত্যকা, একটা এলাকা, ধরে নেন এই কালা একটা এলাকা, আদম সন্তানকে যদি একটা এলাকা ভর্তি পরিমাণ সম্পদ দেওয়া হয়, লাভ তাকো সালিসান, 2টা এলাকা পরিমাণ যদি সম্পদ দেওয়া হয় কালায়ের মতো, ধরেন জয়পুরহাট একটা এলাকা, বগুড়া একটা এলাকা, এরকম একটা এলাকার মালিক আপনি, এখানে আর কারো সম্পদ নেই। আদম সন্তান লাভতা ও সালিসান, ও চেষ্টা করবে আরেকটা এলাকা পরিমাণ সম্পদ কিভাবে উপার্জন করা যায়। এটা সবারই, 1 লাখ হলে 2 লাখ, 1 কোটি হলে 2 কোটি। যখনই আপনি সম্পদের প্রতি বেশি লোভ করবেন, আপনি হারাম পথে যেতে বাধ্য। হারাম পথ ছাড়া মানুষ এত তাড়াতাড়ি ধনী হয় না, হারাম পথ ছাড়া এত তাড়াতাড়ি কেউ ধনী হয় না। আপনি যদি কোটিপতি হয়ে থাকেন, এত তাড়াতাড়ি আপনি কিভাবে ধনী হলেন? আপনাকে হিসাব দিতে হবে। হিসাব দিতে গিয়ে আর হিসাব মিলে না। কেন? কারণ ওর ভিতরে তাউল বাউল করতেছে, হিসাব তো মিলবে না, তাই না? আর আপনি যদি কষ্ট করে টাকা উপার্জন করেন, হিসাব করছে অমুকের কাজ করেছি 200 টাকা, অমুকের করেছি 300 টাকা, হিসাব আছে যে 700 টাকা, সব মিলে 700 টাকা। কিন্তু যখন 7 কোটি হয়ে যাবে, আপনার তো আর হিসাব মিলবে না। তখন একদিনের মধ্যে 7 কোটি টাকা কীভাবে উপার্জন করলে মিলবে? 7 কোটি টাকা একদিনে উপার্জন করা সম্ভব না। যত বড় বড় ধনী দেখবেন ঋণ খেলাপি ওদের বেশি। ঋণ খেলাপি বোঝেন?
ঋণ খেলাপি বোঝেন না? লোনে ভর্তি, লোনে শেষ, ওর জীবনটা তেজপাতা হয়েছে লোন নিয়ে। লোনের একটা বিষয় কথা আসলো আপনাদেরকে, লোনের কথাতে আসলো আপনাদের একটা উদাহরণ দেই। দেখেন, মানুষ ধনী হতে যায় ফকির কিভাবে হয়, মানুষ ধনী হতে যায় ফকির কিভাবে হয়, আপনাদেরকে একটা উদাহরণ দিব। দেখেন, ঢাকা শহরে আপনার 3 শতক 4 শতক জায়গা আছে, আপনি ব্যাংকে গেলেন, ব্যাংকে যাওয়ার পরে বলছেন, দেখেন আমার জায়গা আছে, আমাকে লোন দেন 10 কোটি, 10 কোটির লোন দেন, আমি এখানে একটা বাড়ি করব। কি করব? বাড়ি করব। 10 কোটি টাকা নিলেন, নেওয়ার পরে ওই 10 কোটিতে আরেকটা জায়গা কিনলেন, বাড়ি আর করেননি। ওই জায়গা করার পরে তখন আরেকটা ব্যাংকে গেছেন, ব্যাংকে যাই বলছেন, দেখেন আমার একটা জায়গা আছে, এখন আমাকে বাড়ি করার জন্য আমাকে টাকা দেন, লোন দেন। তখন ওই টাকা দিয়ে এই জায়গাতে বাড়ি করছে। কোন জায়গাতে? এই জায়গাতে। এইভাবে করতে করতে যখন ওই ব্যাংক থেকে যখন চাপ দিয়েছে সুদের জন্য, তখন আর সুদ দিতে পারে না। হঠাৎ কি সংবাদ, এতদিনের মধ্যে যদি তুমি সুদটা না দাও, যদি এগুলো পরিশোধ না করো, তাহলে ঋণ খেলাপের মাধ্যমে তোমার সব সম্পদ নিলামে উঠে আমরা বিক্রি করে দিব, সব ব্যাংক দখল করে নিবে। তখন ব্যাংক এসে বলছে ও সব শেষ, এক রাতের মধ্যে সব বেদনা হয়ে চলে গেছে। ঋণ খুব ভালো জিনিস নয়। আল্লাহর নবী সব সময় যেই জিনিস থেকে পানাহা চাইতেন সেটা হলো ঋণ। আল্লাহ আমাকে ঋণ থেকে পরিত্রাণ দান করো, আল্লাহ আমাকে ঋণ থেকে পরিত্রাণ দান করো। আল্লাহ নবী সব সময় এটা চাইতেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাযি জাসাদি, আল্লাহর নবী আমার শরীরে একটা অংশ ধরলেন, ধরার পরে তখন আল্লাহ নবী বললেন, কুন ফি দুনিয়া কান্নাকা গরিব। হে সাহাবী শুনে রাখো, কুন ফি দুনিয়া কান্নাকা গরিব। হে সাহাবী শুনে রাখো, এই দুনিয়াতে তুমি নিজেকে মুসাফির মনে করো। কুন ফি দুনিয়া কান্নাকা গরিব। হে সাহাবী শুনে রাখো, তুমি এই দুনিয়াতে মুসাফির মনে করো নিজেকে। আও আবিরুস সাবিল, এবং নিজেকে মনে করো একটা নিঃস্ব ব্যক্তির মতো, একটা মুসাফিরের মতো। অল্প কিছুদিন এই দুনিয়াতে থাকতে এসেছি, আবার এই দুনিয়াতে একদিন চলে যাব, এইরকম নিজেকে একটা মুসাফির মনে করো। ফি আহলিল কুবুর, এবং নিজেকে একটা কবরবাসী মনে করো। ইজা আসবাহতা ফালা তুহাদিস নাফসাকা বিল মাসা, যদি সকাল হয় তাহলে সন্ধ্যা হওয়ার জন্য চিন্তা করিয়েন না যে আমার সন্ধ্যা হব। যদি সকাল হয়, যদি তুমি সকাল পাও, তাহলে আপনি মনে করিয়েন না যে আমি সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবো। ওয়াইজা আমসাইতা ফালা তুহাদিস নাফসাকা বিসসাবা, যদি আপনি সন্ধ্যা করেন তাহলে আপনি চিন্তা করিয়েন না যে আমি সকাল করতে পারবো। কেন? যে কোনো সময় আপনার মৃত্যু হয়ে যেতে পারে। কি হয়ে যেতে পারে? যে কোনো সময় আপনার মৃত্যু হয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করুন যেন কোরআন এবং হাদিস মোতাবেক আমি আমাদের জীবনকে পরিচালনা করতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক দান করো। ভাই 5 মিনিট। মহিলাদের সম্পর্কে আর 5 মিনিট, আপনাদের সম্পর্কে বললাম। মা বোনদের উদ্দেশ্যে 5 মিনিট, 5 মিনিটে ধরলেন 5টা হাদিস বলবো। 5 মিনিটে 5টা হাদিস, কোরআন হাদিস ছাড়া পৃথিবী অন্ধকার। 5 মিনিটে 5টা হাদিস ইনশাআল্লাহ। আব্দুর রহমান ইবনে ওয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আলাইকুম বিল ইবকার ফাইন্নাহুন্না আযাবু আফওয়াহান। হে সাহাবীরা শুনে রাখো, তোমরা কুমারী মেয়েকে বিবাহ করো। হে সাহাবীরা শুনে রাখো, তোমরা কুমারী মেয়েকে বিবাহ করো। ফাইন্নাহুন্না আযাবু আফওয়াহান, কেন? তাদের মুখটা হলো মিষ্টি, তোমাকে খুব আদর করবে। ওয়াং তাকওয়ার হামান, তারা বেশি বেশি সন্তান প্রসব করবে। ওয়ারজবিলিস ইয়াসির, তারা অল্পতেই সন্তুষ্ট থাকবে। একটা হাদিস। দ্বিতীয় নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আরবাউন, আল্লাহ নবী বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, সাধারণত একটা পুরুষ একটা নারীর 4টা জিনিস দেখে বিবাহ করে। লিমালিহা, তার সম্পদ দেখে। ওয়ালি হাসাবিহা, তার বংশমর্যাদা দেখে। ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখে। আল্লাহ নবী বললেন, ওয়ালি দিনিহা, তবে তোমরা প্রথম যে জিনিসটা দেখো, বাকিগুলো দেখো সমস্যা নেই, তবে দিন ধার্মিকতা দেখো। ফাজফার বিজাতিদ দিন তারিবাত ইয়াদাক, যদি আপনি দিন ধার্মিকতা না দেখেন তাহলে আপনার জীবন তেজপাতা হয়ে যাবে। কি হয়ে যাবে? তেজপাতা। 2 নম্বর হাদিস চলে গেল। 3 নম্বর হাদিস,
আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইন্না দুনিয়া কুল্লুহা মাতা, সারা পৃথিবীতে যা দেখছেন সবকিছু সম্পদ। ইন্না দুনিয়া কুল্লুহা মাতা, সারা পৃথিবীতে যা কিছু দেখছেন সবকিছু এক একটা সম্পদ। খায়রু মাতাঈ দুনিয়া আল মারআতুস সালিহা, এবং এই পৃথিবীতে যে সম্পদগুলো রয়েছে সবচেয়ে ভালো সম্পদ, সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে একটা ভালো মেয়ে, একটা ভালো বেটি ছেলে। কে? প্রতিটা পুরুষ চায় আমি যাকে বিবাহ করব সে যেন কারোর সাথে চ্যাটিং না করে, কারোর সাথে ডেটিং না করে, কারোর সাথে ফিটিং না করে, কিন্তু ও 14টার সাথে করে, এটা আর দেখে না। বোঝেননি মনে হয়? বোঝেননি? আমার কথা বোঝেননি? সুন্দর যুবক, ও চিন্তা করে যে মেয়েটার অনেক অনেক ওর সাথে নাকি রিলেশন ছিল, ওকে বিয়ে করা যাবে না। আরে এর যে 14টা নাম্বার আছে ও আর ওটা দেখে না, মানে অন্যের দোষ। 3 নম্বর হাদিস গেল, বেশি কথা বলা যাবে না, শুধু গুরুত্বপূর্ণ 5টা হাদিস বলবো। আরেক নম্বর, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ বলছেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরা, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে ওই নারীর দিকে তাকাবেন না, আল্লাহ তাআলা ওই নারীর দিকে কিয়ামতের দিকে মাঠে তাকাবেন না, লা তাশকুরু লিজাওজিহা, যে নারী তার স্বামীর শুকরিয়া আদায় করে না, ওয়াহিয়া লা তাস্তাগনি আনহু, এবং নিজের স্বামীকে নিজের জন্য পরিপূর্ণ মনে করে না। খালি মনে করে আমার স্বামীর সময় এই কয় মিনিট, আমার স্বামী এইরকম ভালোবাসে, এর থেকে আমার ওই দেওরটাই ভালোবাসে, ওর সাথে বিয়ে হইলে মনে হয় আমার কত ভালো হইতো। জি না, ওই দেওর আপনার দেহটার দিকে আকৃষ্ট, আপনার দেহটার দিকে আকৃষ্ট। আপনাকে যেদিন পাবে বলবে আজকেই মজা আমার শেষ। তোমাকে বাজার করতে দিতাম এই দেহের কারণে, তোমাকে ভালো কথা বলতাম এই দেহের কারণে, তোমাকে সুন্দর কথা বলতাম এই দেহের কারণে। এই মেয়ে, তুমি যা বলতে আমি তাই শুনতাম তোমার দেহের কারণে, তোমার কারণে না, তোমার দেহের কারণে। বোঝেনি মনে হয়? আরেকটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, লাউ কুনতু ইমরাতান আহাদিন আই ইয়াসজুদা লি আহাদিন, আমি যদি কোনো নারীকে আদেশ করতাম কাউকে সেজদা করতে, আমি যদি পৃথিবীতে কোনো মানুষকে বলতাম যদি সেজদা করতে, তাহলে আমি নারীদেরকে আদেশ করতাম তোমরা তোমাদের স্বামীদের কাছে সেজদা করো। এই আদেশ আমি করতাম। অতএব নারী সমাজ, আমি তোমাদেরকে বেশি কথা বলবো না, যা কথা বলবো সবই আপনাদের জন্য, পুরুষের জন্যও যা, নারীদের জন্যও তা। তবে একটা কথা বলবো, যেই নারী মনে করবে না এই পুরুষ আমার জন্য পরিপূর্ণ, সমস্যা। পুরুষ মানুষের দোষ নেই, দোষ নেই, শুধু নারীদের সব দোষ। তুমি যে ডেটিং মারো সেটা, ওর স্ত্রী একজনের সাথে একটু 2 মিনিট কথা বলেছে, একে তালাক দিব, কেন? অমুকের সঙ্গে কথা বলেছে। যখন কথা বলেছে তখন এইরকম করে চাদরটা ছিল, আর সব কিছু দেখা যেত। এখন ভুলক্রমে এটা হয়েছে। আর ওই পুরুষ ও যে 14 জনের সঙ্গে বিয়ের পরে ওই চ্যাটিং ম্যাটিং করে, কেন চ্যাটিং ম্যাটিং করে জানেন? বিয়ের আগে ওর যেগুলো ছিল না, বিয়ের আগে যেগুলো চ্যাটিং ম্যাটিং ছিল, বিয়ের পরে ওগুলো সব গজিয়ে উঠেছে।